আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি গভীর প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি নিজের ঘরের মানুষদের মাঝেই থেকেও অদ্ভুত একটা অস্বস্তিতে ভুগছেন? আপনি সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলছেন, হাসছেন, খাচ্ছেন, কিন্তু ভিতরের কোথাও একটা চাপা অস্বস্তি কাজ করছে যে আপনার আশেপাশেই কেউ আছে যে আপনার ভালো চায় না বা আপনার উন্নতি সহ্য করতে পারে না। বাস্তব জীবনে সবচেয়ে বিপজ্জনক শত্রু সবসময় বাইরের কেউ হয় না। অনেক সময় সেই শত্রু আপনার খুব কাছের মানুষদের মধ্যেই লুকিয়ে থাকে। যে মানুষকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, যার উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করেন, সেই মানুষই যদি ধীরে ধীরে আপনার মানসিক শান্তি নষ্ট করে, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, তাহলে সেটা চেনা আপনার জন্য সবচেয়ে জরুরি কাজ। কারণ দেরি করলে সম্পর্কের আড়ালে লুকানো এই বিষ আপনার পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাড়ির ভেতরের শত্রু চেনার ভয়ঙ্কর 7টি লক্ষণ, যা আপনার চোখ খুলে দিতে পারে এবং আপনাকে সত্যটা চিনতে সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ একটি পয়েন্টও আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত জানান, আর এমন আরও সত্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল মাইন্ড রিসেট বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। এখন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। বাড়ির ভেতরের শত্রু চেনার প্রথম লক্ষণ, আপনার সাফল্যে নীরব হিংসা এবং নেতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করা। বাড়ির ভেতরের শত্রু চেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম লক্ষণ হল, যখন আপনি কোনো ভালো কিছু অর্জন করেন, তখন তাদের আচরণে আনন্দের বদলে অস্বস্তি বা বিরক্তি প্রকাশ পায়। ধরুন, আপনি নতুন কোনো চাকরি পেলেন, ব্যবসায় লাভ করলেন, পরীক্ষায় ভালো ফল করলেন বা জীবনে কোনো বড় সাফল্য অর্জন করলেন। এটা স্বাভাবিকভাবে আপনার পরিবারের জন্য আনন্দের বিষয় হওয়া উচিত। কিন্তু কিছু মানুষ আছেন যারা বাইরে থেকে হাসি মুখে অভিনয় করলেও ভিতরে ভিতরে আপনার উন্নতিতে অস্বস্তি অনুভব করে। তারা সরাসরি কখনো বলে না যে তারা খুশি নয়, কিন্তু তাদের কথা বলার ধরন, চোখের ভাষা এবং আচরণে সেটা স্পষ্ট হয়ে যায়। তারা আপনার সাফল্যকে ছোট করে দেখাতে চেষ্টা করে, যেমন এটা তো খুব বড় কিছু না, ভাগ্য ভালো ছিল তাই হয়েছে, আজকাল সবাই এমন করে, বা এটা তো সাময়িক সাফল্য। এই ধরনের মন্তব্য শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এগুলো ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসের উপর আঘাত করতে শুরু করে। আপনি যখন বারবার এমন কথা শুনতে থাকেন, তখন নিজের সাফল্যকেই আপনি সন্দেহ করতে শুরু করেন, আর এটাই হলো সবচেয়ে বড় মানসিক ক্ষতি। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এই ধরনের মানুষ আপনার সামনে একরকম ব্যবহার করে, কিন্তু আপনার অনুপস্থিতিতে অন্যদের কাছে ভিন্ন গল্প বলে। তারা আপনার সাফল্যকে বিকৃতভাবে উপস্থাপন করে, যাতে অন্যরা আপনার প্রতি হিংসা বা সন্দেহ পোষণ করে। উদাহরণ হিসেবে তারা বলতে পারে, ওর তো ভাগ্য ভালো ছিল, ও আসলে এতটা যোগ্য না, বা ওর পেছনে অন্য কেউ সাহায্য করেছে। এভাবে তারা ধীরে ধীরে আপনার সামাজিক অবস্থান দুর্বল করার চেষ্টা করে। আপনি হয়তো বুঝতে পারেন না শুরুতে, কিন্তু যখন একই ধরনের আচরণ বারবার ঘটতে থাকে, তখন এটা আর সাধারণ ঈর্ষা থাকে না, এটা একটি প্যাটার্ন হয়ে যায়। এই প্যাটার্নই বলে দেয় যে আপনার আশেপাশে এমন কেউ আছে যে আপনার উন্নতি মেনে নিতে পারছে না। এই লক্ষণ আরও পরিষ্কার হয় যখন আপনি লক্ষ্য করেন যে তারা কখনো আপনার সাফল্যে আন্তরিকভাবে খুশি হয় না। আপনি যতই ভালো কিছু করেন না কেন, তাদের মুখে সেই আনন্দের স্বাভাবিক প্রকাশ দেখা যায় না, বরং তারা বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেয় অথবা কোনো না কোনো নেতিবাচক দিক খুঁজে বের করে। এই ধরনের আচরণ দীর্ঘদিন চলতে থাকলে এটি শুধু সম্পর্কের দূরত্ব তৈরি করে না, আপনার মানসিক স্বাস্থ্যের ওপরও বড় প্রভাব ফেলে। আপনি নিজের সিদ্ধান্ত, নিজের যোগ্যতা, এমনকি নিজের ভবিষ্যৎ নিয়েও সন্দেহ করতে শুরু করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন সত্যিকারের আপনজন কখনোই আপনার সাফল্যে হিংসা করে না, বরং সেটাকে উদযাপন করে, আপনাকে আরও এগিয়ে যেতে উৎসাহ দেয়। কিন্তু যখন আপনি দেখবেন আপনার খুব কাছের কেউ আপনার সাফল্যে আনন্দিত না হয়ে বরং অস্বস্তি বা বিরক্তি প্রকাশ করছে, তখন বুঝে নিতে হবে যে এটি একটি বড় সতর্ক সংকেত। কারণ এই নীরব হিংসাই ধীরে ধীরে আপনার উন্নতির পথে বাধা তৈরি করতে পারে এবং আপনার মানসিক শক্তিকে ভেঙে দিতে পারে। 2. বাড়ির ভেতরের শত্রু চেনার দ্বিতীয় ভয়ঙ্কর লক্ষণ হল আপনার ব্যক্তিগত তথ্য, পরিকল্পনা এবং দুর্বলতা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া। আপনি যখন কাউকে বিশ্বাস করে নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করেন, যেমন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক অবস্থা, সম্পর্কের সমস্যা বা কোনো ব্যক্তিগত কষ্ট, তখন সেই তথ্য যদি গোপন না থেকে অন্য মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে বুঝতে হবে আপনি নিরাপদ মানুষের মধ্যে নেই। পরিবারের ভেতরে থাকা কিছু মানুষ আছেন যারা আপনার কথা শুনে সহানুভূতি দেখানোর বদলে সেটাকে অন্যদের সাথে আলোচনা করার বিষয় বানিয়ে ফেলে। তারা মনে করে এটি সাধারণ কথা বলা, কিন্তু বাস্তবে এটি আপনার গোপনীয়তার সবচেয়ে বড় ভাঙন।
এই ধরনের আচরণ ধীরে ধীরে আপনার সামাজিক অবস্থান দুর্বল করে দেয়, কারণ আপনার ব্যক্তিগত দুর্বলতা যখন বাইরে চলে যায় তখন মানুষ আপনাকে নিয়ে বিচার করতে শুরু করে। তারা আপনার সমস্যা নিয়ে সমালোচনা করে, আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে এবং অনেক সময় আপনার বিরুদ্ধে ভুল ধারণা তৈরি করে ফেলে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো আপনি বুঝতেও পারেন না কখন আপনার বিশ্বাসের অপব্যবহার হয়েছে। আপনি ভাবেন যে আপনি একজন আপনজনের সাথে কথা বলছেন, কিন্তু বাস্তবে সেই মানুষটি আপনার তথ্য অন্যদের কাছে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। উদাহরণস্বরূপ, আপনি যদি বলেন যে আপনি আর্থিক সমস্যায় আছেন, তাহলে সেটা সহানুভূতির বদলে অন্যদের কাছে সে ব্যর্থ এই ধরনের ধারণা তৈরি করতে পারে। আপনি যদি কোনো সম্পর্কের সমস্যা শেয়ার করেন, তাহলে সেটাকে বিকৃতভাবে অন্যদের কাছে উপস্থাপন করা হতে পারে। এইভাবে আপনার জীবনের প্রতিটি দুর্বল দিক ধীরে ধীরে জনসমক্ষে চলে আসে এবং আপনার প্রতি মানুষের সম্মান কমতে শুরু করে। একজন সত্যিকারের আপনজন কখনোই আপনার ব্যক্তিগত কথা অন্য কারোর সাথে শেয়ার করে না, কারণ তারা জানে বিশ্বাস হলো সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। কিন্তু যখন দেখবেন কেউ বারবার আপনার কথা অন্যদের সাথে আলোচনা করছে বা আপনার অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছে, তখন বুঝতে হবে এটি শুধুমাত্র অসাবধানতা নয়, বরং একটি ভয়ঙ্কর মানসিকতা যা আপনাকে ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। এই ধরনের মানুষ আপনার জীবনে থাকলে আপনি কখনোই পুরোপুরি নিরাপদ অনুভব করতে পারবেন না, কারণ আপনার প্রতিটি কথা অন্য কোথাও চলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এই লক্ষণটি চেনা অত্যন্ত জরুরি, কারণ এটি ভবিষ্যতে বড় ধরনের বিশ্বাসঘাতকতার ইঙ্গিত হতে পারে। ৩. বাড়ির ভেতরের শত্রু চেনার তৃতীয় লক্ষণ হল আপনার সিদ্ধান্তকে বারবার প্রশ্নবিদ্ধ করা এবং আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে দেওয়া। এই ধরনের মানুষ সবসময় আপনার প্রতিটি সিদ্ধান্তের মধ্যে ভুল খুঁজে বের করার চেষ্টা করে। আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান, তারা বলবে এটা ঠিক হবে না। আপনি যদি কোনো পরিবর্তন আনতে চান, তারা বলবে এটা ঝুঁকিপূর্ণ। আপনি যদি কোনো স্বপ্নের কথা বলেন, তারা সেটাকে অবাস্তব বলে উপহাস করবে। শুরুতে আপনি হয়তো মনে করবেন তারা আপনাকে সতর্ক করছে বা ভালো পরামর্শ দিচ্ছে, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে তাদের উদ্দেশ্য আপনাকে উন্নত করা নয়, বরং আপনাকে থামিয়ে রাখা। এই ধরনের আচরণ খুব ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয়। আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে ভয় পেতে শুরু করেন। আপনি সব কিছুতেই অন্যের অনুমতি বা মতামতের উপর নির্ভরশীল হয়ে পড়েন। এটা একটি মানসিক বন্দিত্বের মতো, যেখানে আপনি নিজের ক্ষমতা ভুলে যান। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এই ধরনের মানুষ সব সময় যুক্তির আড়ালে কথা বলে, যাতে আপনি বুঝতে না পারেন যে তারা আপনাকে মানসিকভাবে দুর্বল করছে। তারা বলে, আমি তোমার ভালোর জন্য বলছি, কিন্তু তাদের প্রতিটি কথা আপনাকে পিছিয়ে দেয়। আপনি যখন বারবার তাদের কথায় আপনার পরিকল্পনা পরিবর্তন করেন, তখন আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন। একসময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে আপনি আর বড় কোনো সিদ্ধান্ত নিতে সাহস পান না। আপনার ভেতরে এক ধরনের ভয় তৈরি হয় যে আপনি কিছু ভুল করবেন। এই অবস্থায় আপনার জীবন থেমে যায়, কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো মানুষ সামনে এগোতে পারে না। একজন সত্যিকারের আপনজন কখনোই আপনার স্বপ্নকে ছোট করে দেখে না, বরং আপনাকে সাহস দেয়, আপনার পাশে দাঁড়ায় এবং আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে সাহায্য করে। কিন্তু যখন দেখবেন কেউ আপনার প্রতিটি সিদ্ধান্তকে নেতিবাচকভাবে দেখছে এবং আপনাকে সব সময় ছোট করে দিচ্ছে, তখন বুঝতে হবে এটি সাধারণ পরামর্শ নয়, বরং একটি ধীরে ধীরে ধ্বংস করার প্রক্রিয়া, যা আপনার ভেতরের শক্তিকে শেষ করে দেয়। 4. বাড়ির ভেতরের শত্রু চেনার চতুর্থ ভয়ঙ্কর লক্ষণ হল আপনার মানসিক শান্তি বারবার নষ্ট করার চেষ্টা করা এবং আপনাকে অকারণে দোষী অনুভব করানো। এই ধরনের মানুষ সবসময় এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে আপনি নিজেকে ছোট, অপরাধী বা দায়ী মনে করেন, যদিও বাস্তবে আপনার কোনো ভুল থাকে না। তারা খুব সূক্ষ্মভাবে কথা দিয়ে, আচরণ দিয়ে এবং পরিস্থিতি তৈরি করে আপনার মনে চাপ সৃষ্টি করে। উদাহরণ হিসেবে, আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন বা কোনো কাজে ব্যস্ত থাকেন, তারা এমনভাবে কথা বলবে যাতে আপনার মনে হয় আপনি ভুল করছেন বা আপনি তাদের অবহেলা করছেন। তারা বলে, তুমি আমাদের সময় দাও না, তুমি আমাদের কথা ভাবো না, তুমি বদলে গেছো। এই ধরনের বাক্যগুলো আসলে সরাসরি আক্রমণ না হলেও মানসিকভাবে আপনাকে দুর্বল করে দেয়। আপনি যতই ভালো করার চেষ্টা করুন না কেন, তারা সবসময় একটি না একটি অভিযোগ খুঁজে বের করবে যাতে আপনি অপরাধ বোধে ভোগেন। এই অপরাধ বোধ ধীরে ধীরে আপনার মানসিক শক্তি কমিয়ে দেয় এবং আপনি নিজের সিদ্ধান্তের উপর সন্দেহ করতে শুরু করেন। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, এই ধরনের মানুষ আপনার আবেগকে ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আপনি যদি তাদের কথায় সাড়া না দেন, তাহলে তারা নীরব হয়ে যায়, অভিমান করে বা এমন আচরণ করে যাতে আপনি নিজেকে দোষী মনে করেন।
এবং শেষ পর্যন্ত আপনি তাদের ইচ্ছার কাছে নত হয়ে যান। এইভাবে ধীরে ধীরে আপনার নিজের জীবন আপনার হাতে থাকে না, বরং তাদের আবেগ এবং কথার উপর নির্ভরশীল হয়ে পড়ে। একজন সত্যিকারের আপনজন কখনোই আপনাকে বারবার অপরাধ বোধে ফেলবে না, বরং আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনার সিদ্ধান্তকে সম্মান করবে। কিন্তু যখন দেখবেন আপনার খুব কাছের কেউ সব সময় আপনাকে দোষী অনুভব করাচ্ছে, আপনার শান্তি নষ্ট করছে এবং আপনার মানসিক অবস্থাকে দুর্বল করে দিচ্ছে, তখন বুঝতে হবে এটি সাধারণ আবেগ নয়, বরং একটি মানসিক নিয়ন্ত্রণের কৌশল যা ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ভেঙে দেয়। 5. বাড়ির ভেতরের শত্রু চেনার পঞ্চম ভয়ঙ্কর লক্ষণ হল আপনার সম্পর্কগুলোতে অযথা বিভেদ তৈরি করা এবং আপনাকে অন্যদের থেকে আলাদা করে ফেলার চেষ্টা করা। এই ধরনের মানুষ সবসময় চায় আপনি যেন সবার থেকে দূরে থাকেন এবং শুধু তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। তারা আপনার বন্ধু, আত্মীয় বা বাইরের সম্পর্ক নিয়ে নেতিবাচক কথা বলে, আপনার মনে সন্দেহ তৈরি করে। তারা বলে, ওরা তোমার ভালো চায় না, ওরা তোমাকে ব্যবহার করছে, ওদের থেকে দূরে থাকাই ভালো। এই ধরনের কথার মাধ্যমে তারা ধীরে ধীরে আপনার সামাজিক বৃত্ত ছোট করে দেয়। শুরুতে আপনি মনে করেন তারা আপনার ভালো চাইছে, কিন্তু আসলে তারা আপনাকে একা করে ফেলার চেষ্টা করছে, যাতে আপনি মানসিকভাবে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। একবার আপনি যদি সবার থেকে দূরে সরে যান, তখন আপনি তাদের নিয়ন্ত্রণে চলে যান এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। এই ধরনের মানুষ কখনোই চায় না আপনি অন্যদের সাথে সুখে থাকুন বা স্বাধীনভাবে চিন্তা করুন, কারণ তাদের ভয় হলো আপনি যদি শক্তিশালী সমর্থন পান তাহলে তাদের প্রভাব কমে যাবে। তাই তারা আপনার চারপাশে সন্দেহের দেওয়াল তৈরি করে দেয়। আপনি ধীরে ধীরে লক্ষ্য করবেন যে আপনি আগে যাদের সাথে স্বাভাবিকভাবেই কথা বলতেন, এখন তাদের সাথে কথা বলতে অস্বস্তি বোধ করছেন, কারণ আপনার মনে একটা সন্দেহ তৈরি হয়েছে। এই সন্দেহই হলো তাদের সবচেয়ে বড় অস্ত্র। একজন সত্যিকারের আপনজন কখনোই আপনাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেয় না, বরং আপনাকে সবার সাথে ভালো সম্পর্ক রাখতে উৎসাহ দেয়। কিন্তু যখন দেখবেন কেউ আপনার সম্পর্কগুলো নষ্ট করার চেষ্টা করছে, আপনাকে একা করে ফেলতে চাইছে এবং আপনার সামাজিক জীবনকে সীমিত করে দিচ্ছে, তখন বুঝতে হবে এটি ভালোবাসা নয়, বরং নিয়ন্ত্রণ করার একটি ভয়ঙ্কর কৌশল, যা ধীরে ধীরে আপনাকে মানসিকভাবে দুর্বল এবং নির্ভরশীল করে ফেলে। 6. বাড়ির ভেতরের শত্রু চেনার ষষ্ঠ ভয়ঙ্কর লক্ষণ হল আপনার সাফল্য বা ভালো অবস্থাকে হঠাৎ করে স্বাভাবিক হিসেবে দেখানো এবং আপনার পরিশ্রমকে অস্বীকার করা। এই ধরনের মানুষ আপনার অর্জনের পেছনের কষ্ট, পরিশ্রম, রাত জাগা, সংগ্রাম কিছুই স্বীকার করতে চায় না। আপনি যখন কোনো বড় কিছু অর্জন করেন, তখন তারা এমনভাবে প্রতিক্রিয়া দেয় যেন এটা কোনো বড় বিষয়ই নয় বা এটা এমনিতেই হয়ে গেছে। তারা বলে, এটা তো হওয়ারই ছিল, এতে আবার এটা খুশি হওয়ার কি আছে, এটা তো সবাই করে। এই ধরনের কথার মাধ্যমে তারা আপনার অর্জনের মূল্য কমিয়ে দেয়। শুরুতে আপনি হয়তো এটাকে সাধারণ মন্তব্য মনে করবেন, কিন্তু ধীরে ধীরে এটি আপনার ভেতরের আগুন মভিয়ে দেয়। কারণ মানুষ যখন তার পরিশ্রমের স্বীকৃতি পায় না, তখন তার ভেতরের মোটিভেশন ভেঙে পড়ে। এই ধরনের আচরণ খুব ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে শেষ করে দেয় এবং আপনি নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করেন। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো তারা শুধু আপনার সামনেই এমন করে না, বরং অন্যদের সামনেও আপনার অর্জনকে ছোট করে উপস্থাপন করে, যাতে আপনার সম্মান কমে যায়। তারা এমনভাবে গল্প বলে যেন আপনি কোনো বিশেষ কিছুই করেননি, বরং ভাগ্য বা অন্য কারো কারণে সফল হয়েছেন। এর ফলে সমাজে আপনার অবস্থান দুর্বল হতে শুরু করে। আপনি যতই চেষ্টা করুন না কেন, তারা আপনার সাফল্যকে গ্রহণ করতে চায় না। এই আচরণ আসলে নীরব ঈর্ষার একটি রূপ, যা ধীরে ধীরে সম্পর্কের ভিত নষ্ট করে দেয়। একজন সত্যিকারের আপনজন কখনোই আপনার সাফল্যকে ছোট করে দেখে না, বরং আপনার পরিশ্রমকে সম্মান করে এবং আপনাকে আরও বড় হতে উৎসাহ দেয়। কিন্তু যখন দেখবেন আপনার খুব কাছের কেউ আপনার অর্জনকে বারবার ছোট করছে, গুরুত্ব দিচ্ছে না এবং আপনার কষ্টকে অস্বীকার করছে, তখন বুঝতে হবে এটি সাধারণ আচরণ নয়, বরং একটি মানসিক বিষ, যা ধীরে ধীরে আপনার আত্মসম্মানকে শেষ করে দেয়। 7. বাড়ির ভেতরের শত্রু চেনার সপ্তম এবং সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ হল আপনার বিরুদ্ধে নীরব ষড়যন্ত্র বা পেছনে কথা বলা এবং আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করা। এই ধরনের মানুষ সামনে আপনার সাথে ভালো ব্যবহার করে, হাসে, স্বাভাবিক আচরণ করে, কিন্তু আপনার অনুপস্থিতিতে তারা আপনার বিরুদ্ধে গল্প তৈরি করে, তথ্য বিকৃত করে এবং অন্যদের মনে আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে। তারা এমনভাবে কথা ছড়ায় যাতে সরাসরি তাদের দোষ ধরা না যায়, কিন্তু আপনার ক্ষতি ঠিকই হয়। উদাহরণ হিসেবে তারা আপনার ব্যক্তিগত তথ্যকে বাড়িয়ে বা বদলে অন্যদের কাছে উপস্থাপন করে, যাতে আপনি অন্যদের চোখে ছোট হয়ে যান।
তারা আপনার ভুলগুলোকে বড় করে দেখায় এবং আপনার ভালো কাজগুলোকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে। এই ধরনের আচরণ সবচেয়ে ভয়ঙ্কর, কারণ আপনি সরাসরি বুঝতে পারেন না কে আপনার বিরুদ্ধে কাজ করছে। আপনি শুধু অনুভব করেন যে মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে বা আপনার প্রতি তাদের আচরণ বদলে যাচ্ছে, কিন্তু আপনি কারণ বুঝতে পারেন না। এটাই হলো নীরব ষড়যন্ত্রের সবচেয়ে বড় শক্তি। এই ধরনের মানুষ ধীরে ধীরে আপনার চারপাশের পরিবেশকে বিষাক্ত করে তোলে। আপনি যাদের বিশ্বাস করেন তারাও ধীরে ধীরে আপনার সম্পর্কে ভুল ধারণা পেতে শুরু করে, কারণ তারা পেছনে ছড়ানো গল্পগুলো শোনে। এর ফলে আপনি একসময় একা হয়ে পড়েন এবং মানসিকভাবে দুর্বল হয়ে যান। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ধরনের মানুষ কখনো ধরা পড়ে না সহজে, কারণ তারা সব কিছু খুব পরিকল্পিতভাবে করে। তারা নিজেদের দোষ আড়াল করে এবং অন্যদের সামনে ভালো মুখোশ পরে থাকে। একজন সত্যিকারের আপনজন কখনোই আপনার অনুপস্থিতিতে আপনার বিরুদ্ধে কথা বলে না, বরং আপনাকে রক্ষা করে। কিন্তু যখন দেখবেন আপনার ঘরের কেউ বা খুব কাছের কেউ আপনার পেছনে বারবার আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে, তখন বুঝতে হবে এটি সাধারণ ভুল বোঝাবুঝি নয়, বরং একটি ভয়ঙ্কর মানসিকতা যা আপনার জীবনকে ধীরে ধীরে ধ্বংস করতে পারে। আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম বাড়ির ভেতরের শত্রু সবসময় বাইরে থেকে আসে না, বরং অনেক সময় সবচেয়ে কাছের মানুষদের মধ্যেই লুকিয়ে থাকে। এই লক্ষণগুলো যদি আপনি আপনার জীবনে কখনো দেখতে পান, তাহলে তা অবহেলা করবেন না, কারণ শুরুতে এগুলো ছোট মনে হলেও ধীরে ধীরে এগুলো বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সম্পর্ক সুন্দর রাখা জরুরি, কিন্তু নিজের মানসিক শান্তি এবং আত্মসম্মান রক্ষা করা তার চেয়েও বেশি জরুরি। সব সম্পর্ককে বিশ্বাস করা ঠিক, কিন্তু অন্ধভাবে নয়। মানুষ চেনা শিখতে হবে এবং নিজের জীবনকে সুরক্ষিত রাখতে হবে। মনে রাখবেন, যে আপনাকে ছোট করে, আপনার শান্তি নষ্ট করে বা আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, সে কখনোই আপনার প্রকৃত আপনজন হতে পারে না। প্রকৃত সম্পর্ক আপনাকে শক্তি দেয়, ভয় নয়। আশা করি আজকের ভিডিওটি আপনার চোখ খুলে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত জানান এবং এমন আরও সত্য ও বাস্তবধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেল মাইন্ড রিসেট বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন।